আজকে একটা দুর্ধর্ষ টিফিন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। না গ্যাস জ্বালতে হবে, না বেলাবেলি, কিচ্ছু না, একদম আগুনের ধারেই যাবো না আমরা আজকে। তাই নিয়ে এসেছি, দেখুন তার জন্য কি কি নিয়েছি। সাবু আগে থেকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে ভালো করে একটু ধুয়ে নেবেন। আর ফুলে ফুলে উঠেছে দেখুন সাবুগুলো। 1 ঘন্টা 3 আগে ভিজিয়ে দেবেন, একটু জল রাখবেন, খানিকটা জল দিয়ে ভিজাবেন, নাহলে শক্ত থাকবে। মাঝারি দানার সাবুটা নেবেন। বড় বড় দানার নিলে রাত্রিবেলা, যদি সকালে খান রাত্রিবেলা তবে ভেজাবেন। আর নিয়েছি এক নামের সময়, একদম সব কিছুতেই আম আর আম। এটা দিন আম, এটা হচ্ছে মাখা সন্দেশ, আপনারা এমনি সন্দেশও নিতে পারেন। দই, টক দই, মিষ্টি দইও হতে পারে। আমি টক দই নিয়েছি। 2 কাঁঠালি কলা, নারকেল কোড়া আর চিনি। এই টিফিনটা আমার বাপের বাড়ি আমার দাদার খুব পছন্দ করে, আর আমাদের এই বাড়িতে আমার ছেলে, আমার কর্তা সবাইকারই পছন্দ একদম। তাই আসুন আমরা করে নিই। রেসিপিটি যারা দেখছেন ভালো লাগলে, কারা কারা ভালোবাসেন এরকম ধরনের টিফিন, একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন, পেজটিকে প্লিজ একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। পঞ্চাননের ঘন্টা একটু বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সববার আগে পৌঁছয় দেয়। তার জন্য দইটা দিয়ে দিয়েছি। আর কলাটা একটু, এটা কিন্তু হাত দিয়েই করতে হবে, একটু হাত দিয়ে চটকে চটকে নিতে হবে কলাটা। তাই এটা খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, খেতেও খুব টেস্টি হয় একদম। আর মাঝে মাঝে এরকম ঠান্ডা জিনিস খাওয়া খুব ভালো, যার জন্য টেস্ট তো কতটাই হবে বুঝতেই পারছেন, কারণ সব টেস্টি টেস্টি জিনিস করছে, তাই না? কলা, সন্দেশ, নারকোল, এই টিফিনটা হলে কোনো কথাই নেই। বলে না, আমার দাদাও ভীষণ ভালোবাসে। আমি মাখছি আর আমার দাদার কথা মনে পড়ছে। দাদা, যদি ভিডিওটা দেখিস কিছু মনে করিস না, তোর কথা খুব মনে পড়ছে এই সময়। আমার দাদাও এই সাবু মাখাটা খেতে ভীষণ ভালোবাসে। পারলে আর একটু ফোনে ঝগড়াটাই করে নিস, অনেকদিন যাইনি বলে। কারণ বললাম, কেন বলুন তো, এতদিন হয়ে গেছে, আমার দাদার মেয়েরা বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, এখন আমার দাদা ঝগড়া করবে আমার সঙ্গে এমন ফোনে না যাওয়ার জন্য। আমি কেন যাই না। আর দিয়ে দেবো নারকোল কোড়াটা, একটু রেখে দেবো। আমটাও একটু দিয়ে দেবো, সবটা নয়, উপর দিয়ে একটু দেবো যাতে মুখে পড়বে। আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন, আমি সবসময় বলি সেরকমই দেবেন। যেহেতু আম কলা আছে, ওগুলো মিষ্টি, তাই সেই বুঝে মিষ্টিটা দেবেন। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি, 3-4 চামচ মতো। আমটা দিতে একটা হলুদ হলুদ কালার আসবে, সুন্দর। এটা হচ্ছে মাখার ব্যাপার, বললাম আগুন তাতে যাবেন না, কষাকষি করবেন না, তেল মশলা খেতে হবে না। তার জন্য একদম ছোট্ট রেসিপি, নিশ্চয়ই পুরোটাই দেখবেন। আর একটু সন্দেশটা দিয়ে দেবো খানিকটা। আর যখন আপনারা দেবেন খেতে, একটু এগুলো একটু ওপর দিয়ে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমাদের মাখাটা হয়ে গেছে। ওই জন্য বললাম সাবুদানাটা মাঝারি নেবেন, দেখুন গলেও যায়নি আর খুব শক্তও থাকবে না। আর ছোট দানাটা হলে, একদম ছোট দানাটা হলে বড্ড গলে যায়। এবার আমরা একটু হাতটা ধুয়ে সার্ভ করে দিই। যেহেতু হাত দিয়ে তোলা যাবে না, তাই এরকম একটা হাতা নিয়ে নেবেন। পাতলা পাতলা জিনিস তো, হাত দিয়ে ঠিক তোলা যাবে না।
এরকমভাবে চিড়েটা খেতেও ভালো লাগে। এবার এর উপর দিয়ে এরকম আম সাজিয়ে দেবেন একটু। একটু আম দিয়ে সাজিয়ে দিন। আম দিয়ে সাজিয়ে দেবেন, নারকোল করে দেবেন ওপরে। আর এই খাওয়া কিনা এটা মাখা সন্দেশ, এমনি সন্দেশ এনেও আপনারা দিতে পারেন। আজকের টিফিন একদম রেডি। আজকের মতো টিফিনের রেসিপি শেষ। আবার আসবো কালকে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তারপর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা দেখছিলাম আবারও বলছি, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টটা খুব দরকার। আর যারা সাপোর্ট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আজকের মতো তবে আসি, সবাই দেখতেই হবে মৌসুমী হেসেল, একদম ভুলবেন না। ওর জন্য বললাম যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি।